ইতিমধ্যেই উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে। একেবারে মঙ্গল আরতি দিয়ে মাছের আরাধনা শুরু এবং আজকে দিনভর একেবারে তিথি মেনে নিষ্ঠা ভরে মা কালী পূজিতা হবেন। রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কামাখ্যা, যেখানে সারা বছর মানুষজন ভিড় জমান এবং মানুষ বিশ্বাস করেন, কথিত আছে যে এখানে ভক্তদের মনস্কামনা পূরণ করেন মা। আজকে বিশেষ যজ্ঞের আয়োজন হয়েছে। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কামাখ্যার ছবি আপনাদের দেখাবো। এবার আপনাদের নিয়ে যাব কামাখ্যায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, একেবারে সকাল থেকে আমরা দেখছি বিশেষ যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এরপর কি দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভক্তরা আসছেন সকাল ৫টা থেকে একেবারে ভক্তদের সমাগম প্রায় রাত ১টা-১.৫টা পর্যন্ত এই সমাগম চলবে এবং ভক্তরা মায়ের কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা পুজো দিচ্ছেন। আজকের এই দীপাবলির রাতে এখানে মায়ের যে পুজো হয় সেই পুজোর বিশেষ নাম হচ্ছে কামাখ্যা দীপাবলি কালী পুজো বা কামাখ্যা মহারাত্রি তন্ত্র পুজো। দেখো, আমরা জানি যে এই কামাখ্যা মন্দির কিন্তু তন্ত্র সাধকদের জন্য একটা বড় মন্দির, যেখানে তান্ত্রিকরা, সারা ভারতবর্ষের তান্ত্রিকরা তারা আসেন এখানে তন্ত্র সাধনা করার জন্য। এবং আজকের দিনে তারা কিন্তু তন্ত্র সাধনা করেন কারণ আজকের রাতটা তারা মনে করেন যে এটা হচ্ছে দীপাবলির রাত, এটা হচ্ছে তন্ত্র সাধনার রাত এবং যে কারণে আজকে কামাখ্যা কালীরূপে পূজিত হন। এখানে আজকের দিনটাতেই কামাখ্যা কালীরূপে পূজিত হন এবং এখানে তন্ত্র সাধনা চলে। ৩ দিন ধরে এই তন্ত্র সাধনা চলে। প্রথমের দিন শুদ্ধিকরণ, পরের দিন হচ্ছে তান্ত্রিক যজ্ঞ এবং শেষ দিন হচ্ছে হোম বলি এবং প্রসাদ বিতরণ। এইভাবে কিন্তু এখানে চলতে থাকে। আরেকটা বৈশিষ্ট্য অবশ্যই, সেই ছবি আমরা তোমাকে দেখাবো পরে, যে এই গোটা পাহাড় জুড়ে হাজার হাজার বাতি জ্বলে ওঠে, অর্থাৎ প্রদীপের আলোয় গোটা পাহাড় আলোকিত হয় এবং এই কামাখ্যা মন্দিরেও কিন্তু প্রচুর আলো দেওয়া হয়, প্রচুর প্রদীপ জ্বালানো হয় এবং সেই প্রদীপ প্রজ্বলন করে তারা কিন্তু এখানে পুজো দেন। সাধু, তান্ত্রিক এবং যোগিনীরা এখানে জড়ো হন এবং তন্ত্র মতে তারা কিন্তু আজকে এই মা কালীকে কামরূপী কালী সাধনা তারা সাধনা করেন। ফলে সব মিলে যেটা এক কথায় বলা যেতে পারে, একদিকে যেমন সাধারণ ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হন এবং সকাল থেকে এই পূজা অর্চনা চলছে। অমাবস্যা লাগার পর থেকে এখানে যারা তান্ত্রিক, যারা দিনের পর দিন এখানে পড়ে থেকে মায়ের মন্দিরে পড়ে থেকে যারা তন্ত্র সাধনা করেন, তাদের জন্য আজকের রাতটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা রাত। কারণ অমাবস্যার রাত যারা তন্ত্র সাধনা করেন, 3 দিন ধরে তন্ত্র সাধনা কিন্তু তারা এখানেই করবেন। করুণাময়ী কালীবাড়ি, যেখানে ইতিমধ্যেই কিন্তু কুমারী পুজো শুরু হয়ে গিয়েছে। ছোট পাত্র নিয়ে আসতে বললাম, দই আর ছোট পাত্র। কোথাও কুমারী পুজো হচ্ছে, আবার কোথাও ইতিমধ্যেই কিন্তু আলোর মালায় সেজে উঠেছে মন্দির চত্বর তারাপীঠ, যেখানে মায়ের শক্তির আরাধনা হয়। রীতি মেনে পুজো হচ্ছে এবং সারা বছর মানুষ যেমন ভিড় জমান, আজকের দিনটা এই বিশেষ পুজো তারা মায়ের কাছে পৌঁছে গিয়েছেন তারা। মহাসমারোহে শুরু হলো তারাপীঠ মন্দিরে মাতৃ আরাধনা। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে এবং আজকে কালী পুজো। কালী পুজো মানেই আলোর উৎসব, কালী পুজোর মানেই শক্তির আরাধনা সারা বিশ্ব জুড়ে। আর এই বিশেষ দিনে তারা অঙ্গে শ্যামা পূজা হয় তারাপীঠ মন্দিরে। একেবারে মা তারাকে শ্যামা রূপে এখানে পুজো করা হয়। সকাল থেকে আমরা দেখছি মঙ্গল আরতির পর
ইতিমধ্যে ভোগ নিবেদন চলছে। ফল প্রসাদের মাধ্যমে এই ভোগ নিবেদন, মাকে সাজিয়ে তোলা হয়েছে রাজবেশে, ওড়না দিয়ে মায়ের মাথায় ওড়না দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখছি যে পদ্ম, নীলকণ্ঠ, জবা ফুল এবং বেলপাতার মালা দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে। সারা দিন চলবে এই বিশেষ দিনে বিশেষ পুজো, মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা। বিশেষ বিশেষ দিনে যে সমস্ত তিথি, যথা জগদ্ধাত্রী পুজো, বাসন্তী পুজো, লক্ষ্মী পুজো, হর্ষ পুজো, দুর্গা পুজো, মাকে সেই রূপে সেই দিনে এখানে পুজো করা হয়। আজ কালী পুজো, আজ মা কালী রূপে পূজিতা এবং সারাদিনই মা কালী রূপে পূজিতা হবে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, তারাপীঠ। থিমের অভিনবত্ব থেকে সাবেকিয়ানার ছোঁয়া, কালী পুজোতেও একে অপরকে টক্কর দেওয়ার লড়াই। তাদের মধ্যে কয়েকটি পুজো জিতে নিল আলোক আনন্দ সম্মান 2025। কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব। দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আলোর জোয়ারে ভাসছে রাজপথ, কোথাও সাবেকিয়ানা, কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব। এরকমই বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর স্বীকৃতি। 38তম বছরে বেলুর মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সল্টলেক মৈত্রী সংঘ। সোনার অলঙ্কারে প্রতিমাকে সাজানো হয়েছে। ঠিক বেলুর মঠের রঙেই রাঙিয়েছেন এই মণ্ডপকে এবং যে সমস্ত প্রতীক চিহ্ন রয়েছে সেগুলোও তারা ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে রয়েছে ভিতরে প্রতিমা। তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। সর্বধর্ম সমন্বয়, দেখুন ওপরে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই আছে। বেলুর মঠে যেটা আছে সেটাই আমরা চাই, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আগামী দিন আমরা চলতে চাই। আমহার স্ট্রিট সাধারণ কালী পুজো। এই পুজো প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো বলেই পরিচিত। 84 বছরে পা দিয়ে সাবেকিয়ানার উপরেই ভরসা রেখেছেন পুজো উদ্যোক্তারা। পৌরাণিক চরিত্রদের ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। একেবারে সেই পুরনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি, তার অলঙ্কার, নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনী, যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপে জুড়ে অধিষ্ঠান করছেন। আর যেভাবে এই মণ্ডপের ভাবনা, যে মণ্ডপের সাবেকিয়ানা যেভাবে ফুটে উঠেছে, তার জন্যে কিন্তু তার সঙ্গে সেই পুরনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই 84 বছর আগের সময়ে বারবার ফিরে যায়। আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন তাদের হাতেই, উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া। এই পুজো উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করবে। প্রয়াত সোমেন মিত্রর স্মৃতি এবং তার দেখানো পথ আঁকড়ে রেখে এই পুজোকে পুজোর মতন করে আমরা প্রতি বছর করার চেষ্টা করব এবং এই পুজোর সঙ্গে সামগ্রিকভাবে আমাদের বাজেটের মধ্যে প্রতি বছর আমরা কিছু সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি। তারও বাজেট যত আরও সময় এগোবে তত বাড়বে। বরিশা শান্তি সংঘের এবারের থিম পরম্পরা। 76 বছরে পা দিয়ে নিজেদের বহু পুরনো পুজোর ছবি মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পুজো উদ্যোক্তারা। পুরনো ক্লাবের আদলে সাজানো হয়েছে মণ্ডপ। আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজো বরিশা শান্তি সংঘ। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।